আসিয়াছে, যেমন অনেক ক্ষেত্রে ইহার প্রকাশ ঘটিয়াছে। কাজের প্রথমে 25 গুণ ছিল, পরে ইহা বাড়িয়া 77 গুণ বাড়িয়াছে। কোনো কোনো ব্যাখ্যাকার এক চমৎকার কথা বলিয়াছে। তাহারা লিখিয়াছেন যে এই হাদিসে বর্ণিত সোয়াব প্রথম হাদিসের বর্ণিত সোয়াব হইতে অনেক বেশি, কেননা এই হাদিসে 25 গুণ বেশি হওয়ার কথা এরশাদ হয় না, বরং 25 বার দ্বিগুণ সোয়াবের কথা এরশাদ করা হইয়াছে। অর্থাৎ 25 বার পর্যন্ত দ্বিগুণ সোয়াব হইতে থাকে। এই হিসাবে জামাতের সহিত এক নামাজে সোয়াব 3,45,54,423 গুণ হয়। আল্লাহ তাআলা অসীম রহমতের কাছে এই সোয়াব কিছুমাত্রই সম্ভব নয়। আর যেহেতু নামাজ ত্যাগ করার গুনাহ এক খুতবা, যাহার পরিমাণ ওপরে বর্ণিত হইয়াছে, কাজের সেই অনুপাতে নামাজের সোয়াবও এত বেশি হইয়া যুক্তিসম্মত। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে ইশারায় বলেছেন যে ইহা তো নিজের চিন্তাই করার বিষয় যে জামাতের নামাজে কি পরিমাণ সোয়াব রইয়াছে এবং কতভাবে নেকি বৃদ্ধি পাইতে থাকে। অতএব যে ব্যক্তি ঘরে হইতে ওযু করিয়া শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়, তাহার প্রতি কদমে কদমে একটি নেকি লেখা হয়, সুবহানাল্লাহ, আর একটি করিয়া গুনাহ মাফ করা হয়, সুবহানাল্লাহ। মদিনা শরীফে বনু সালামা নামে একটি গোত্র ছিল। তাহাদের ঘরবাড়ি মসজিদ হইতে দূরে ছিল। তাহারা মসজিদের নিকটবর্তী কোনো স্থানে আসিয়া বসবাস করতে ইচ্ছে করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমরা সেখানে থাকো, তোমাদের মসজিদে আসার প্রতিটি কদম লিখা হয়। অতএব এই হাদিসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি ঘর হইতে ওযু করিয়া নামাজের উদ্দেশ্যে রওনা হয়, সে যেন ইহরাম বাঁধিয়া হজের জন্য রওনা হইল, সুবহানাল্লাহ। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি ফজিলতের কথা উল্লেখ করিয়াছেন। নামাজ শেষ করিবার পর ততক্ষণ নামাজের স্থানে বসিয়া থাকে ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ ও রহমতের জন্য দোয়া করিতে থাকে, সুবহানাল্লাহ। ফেরেশতাগণ নিষ্পাপ ও আল্লাহর প্রিয় বান্দা, কাজেই তাহাদের দোয়া বরকত স্পষ্ট বিষয়। হযরত ইবনে সামা আস রাদিয়াল্লাহু একজন ভূগর্ভ আলেম ছিলেন। তিনি ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু এর শাগরেদ ছিলেন। 103 বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। 103 বছর। ওই সময় তিনি দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়িতেন। তিনি বলেন, একাধারে 40 বছর পর্যন্ত শুধুমাত্র একবার ব্যতীত কখনো আমার তাকবীরের উলা ছুটে নাই। সেদিন আমার মায়ের ইন্তিকাল হয়। সেদিন ব্যস্ততার কারণে আমার তাকবীরের উলা ছুটিয়া গিয়াছিল। তিনি ইহা বলিছে যে একবার আমার জামাতের নামাজ ছুটিয়া গিয়াছে, সেহেতু নামাজের সোয়াব 25 গুণ বেশি হয়। যেহেতু এই নামাজকে 25 বার পড়িলাম, যাহাতে ওই পরিমাণ পূর্ণ হইয়া যায়। আমি স্বপ্নে দেখিলাম যে এক ব্যক্তি আমাকে বলিতেছে, হে মুহাম্মদ, 25 বার নামাজ তো তুমি পড়িয়া নিলে, কিন্তু ফেরেশতাদের আমলের কি হবে? ফাওয়াদের রাহিত ফেরেশতাদের আসিমের অর্থ যে বহু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করিয়াছেন যে ইমাম যখন সূরা ফাতিহার পর আমিন বলে, তখন ফেরেশতারাও আমিন বলে।
যে ব্যক্তি আমিন ফেরেশতাদের আমিনের সহিত একত্র হয়, তাহার অতীতের সকল গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। উপরোক্ত স্বপ্নের মধ্যে এই হাদিসের দিকটি ইঙ্গিত করা হইয়াছে। মাওলানা আব্দুল হাস সাহেব রাদিয়াল্লাহ বলিয়েছেন, এই ঘটনার মধ্যে এই কথা বোঝানো হইয়াছে যে সম্মিলিতভাবে জামাতের নামাজ যে সওয়াব হাসিল হয়, ইহা একাকী নামাজ পড়িলে কিছুতে হাসিল হইতে পারে না, যদিও এই নামাজকে 1000 বার পড়ে। আর এই কথা তো সহজে বোঝা আসে না। নামাজের পড়ার মধ্যে শুধু ফেরেশতাদের সাথে আমিনের ফজিলত নহে, এবং জামাতে শরীক হওয়া নামাজ শেষে এসব ফজিলত ছাড়াও আরও অনেক বিষয় রইয়াছে, যাহা একমাত্র জামাতের মধ্যে পাওয়া যাইতে পারে। আর একটি জরুরি বিষয় ইহাও খেয়াল রাখিতে হবে যে উলামায়ে কেরাম লিখিয়াছেন, ফেরেশতাদের দোয়া পাওয়ার উপযুক্ত তখনই হইবে যখন নামাজ সত্যিকারের নামাজ হইবে। পুরান কাপড়ের ন্যায় পোঁচাইয়া মুখের উপর নিক্ষেপ করিয়া দেওয়ার মতো যদি নামাজ হয়, তবে ইহা ফেরেশতাদের দোয়া উপযুক্ত হইবে না।